ফাটু ফাটু বাঁধনি না ভালো হলে কিচ্ছু কাজ করা যায় না। আমি বাঁধতে পারিনি। আয় আয় আম কুড়াবি আয়। কোথায়? না পালিয়ে পালিয়ে ওখানে এ করিস না, লোকের ঘরে বকবে, চলে আয়। বকছে বুকে উদ্ধার করছে। যা জল খেয়েছিলাম সকালে বেরিয়ে গেছে আমার শরীর। খামো মশা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগেই দেখতে পেলেন যে আম পেড়ে নিয়ে এলাম বাগান থেকে। আজকে সকালবেলা কিন্তু আম পেড়ে নিয়ে এসেছি। বাবা বলেছিল একটু মিষ্টি আচার আর টক আচার করে দিতে, তো ওটাই করব ঠাকুমার জন্য। মানে এটা 15 দিন পরেই ভিডিওটা মানে করেছিলাম, যে মনটা খুব ভীষণ খারাপ ছিল, ওই কারণে কোনো ভিডিও করতেও পারিনি, আপলোডও করতে পারিনি। খুব কষ্ট, মানে যাই হোক প্রচণ্ড কষ্ট পেয়েছি, মনও খারাপ ছিল। আপাতত ঠিক আছি। বাবুনের বাবাকে দিয়ে কাকিমার ঘরের বাগানে আম পেড়েছি। কাকিমাকে বলে রেখেছিলাম এই বছর প্রচুর আম ধরেছে, আর ওই দেশি আমের আচার না ভীষণ টেস্ট হয়। এমনি কেনা আচারও পাওয়া, মানে কেনা আমও পাওয়া যায়, কেনা আমের আচার করেছিলাম, খুব একটা ভালো হয় না। দেশে আমার আচার খুব ভালো হয়। এখন প্রথমেই কাজ হচ্ছে যে আমগুলোকে কাটবো, কেটে রোদে দেবো, তারপর নিজে আবার ঘরে রান্না বসাবো। বাবা বাড়িতে গরমের ছুটিতে 2 দিন বাদে যাব। গরমের ছুটিটা পড়ে গেছে, প্রায় 10 দিন হয়ে গেল ছুটি শেষ। বাকি আর কটা দিন বাকি আছে, জুনে খুলেই যাবে স্কুল। খুললেই পরীক্ষা আছে বাউনের সেকেন্ড টার্মিনাল। তো ওই কারণে সকাল সকাল আম কাটতে বসেছি। একটু টক আচারও করবো। টক আচার না আমের খোসাগুলোকে রেখে দেবো, ওগুলোকে কিন্তু আমি কাটবো না। খোসাসহ আচারগুলো ভালো হয়। আর মিষ্টি আচারটাকে এই বছর ভাবছি গুড় দিয়ে আচার করব। কেমন হয় দেখব, গুড় আর চিনি মিক্সড করে করব। বাবা মিষ্টি মানে একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে, তাই গুড় দেব। আর চলুন আস্তে আস্তে করে আমগুলো কেটে নিই, আর আপনারা ব্লগটার সাথে থাকবেন। এতটুকু আম পারিনি আর কাটতে। এই আঁটিগুলো না খুব শক্ত হয়ে গেছে, মানে এতটাই শক্ত হয়েছে যে আমি কাটতে পারছি না, হাত ব্যথাচ্ছে। এটা পেকে গেছে, তা এইগুলো হালকা হালকা পেকে গেছে। এই কটা রেখেছি কাঁচা, এখানে মুছবো, এখনও মোছা হয়নি। এই বালতিতে আম কেটেছি, ওটাতেও আম কেটেছি। এটা মিষ্টি আচার করব। আমের আঁটিটা ছাড়িয়ে দিয়েছি, সরি মানে আমের খোসাটা ছাড়িয়ে দিয়েছি, এটা মিষ্টি আচার করব। আর এটা হচ্ছে আটি আছে, দেখতেই পাচ্ছেন, কালো বালতিতে দেখা যাচ্ছে না। আসলে বালতি নিলে কি হয়, ধুতে ভালো হয়, অত বড় জায়গা আমার ঘরে নেই। এই যে এটা মায়ের টক আচার, ওটা বাবার মিষ্টি আচার। আর ঘরে আজকে হবে পোস্ত, আজকে সোমবারে নিরামিষ। এই যে আলু কেটে রেখেছি, ওটা আছে, পটল আর চিচিঙ্গে আছে, ভাজবো। ও পাশে ডালটা বসিয়েছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি। এখন না 12:30 বেজে গেল। রোদ একদম 3তলার ছাদে গিয়ে আমগুলো একটু রোদে দেবো, 1-2 ঘন্টা চলে। স্নান করার হাতে গিয়ে তুলে নিয়ে চলে আসবো। প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড, মানে জ্যৈষ্ঠ মাস তো, গরমের অবস্থা খারাপ। আগে আচার করে নিতাম, আসলে আমার ঠাকুমা মারা গেছেন, আপনারা আগে জানিয়েছি যে আমার ঠাকুমা মারা গেছিলেন, মনটা ভীষণ খারাপ ছিল, তাই কিছু করতে, মানে আচার টাচার করতে কিছু ভালো লাগেনি। আর জ্যৈষ্ঠ মাস মানে দেশি আম পেকে যাবে এবারে, তাই সেই কারণে এই যে আজকে বাবুনের বাবাকে দিয়ে পাড়া করিয়েছি, যতটা পেরেছি, যতটুকু হবে ততটুকুই করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই সমস্যা কি জানেন, মানে আজকেই রোদে দিতে হবে, আজকেই আচার করতে হবে, সব কিছু। এই যে একটু কাঁচা লঙ্কা পেস্ট করবো, একটু টক আচারে মিশিয়ে রোদে দেবো। বাইরে কিন্তু 1 ফোঁটা বাতাস নেই, প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি। চলুন এই আমগুলো একটু ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে আগে রোদে দিই। মেন সমস্যা তো ওটাই, নুন আর হলুদ দিয়ে মাখবো, মেখে রোদে দেবো। কালো জলটা বেরিয়ে যাক।
হবে। ঝাড় দিয়ে তো পরিষ্কার করেছিলাম। বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। আমি করছি আচার। আজকে রাতে রান্না আগে সন্ধ্যাবেলা থেকে কমপ্লিট করে নিয়েছি। এটা করবো মিষ্টি আচার। বাইরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর পরিমাণে, কারণ আজকে যা গরম পড়েছিল। আর এটাতে গুড় আছে, গুড় দেবো মিষ্টি আচারে। তারপর টক আচারটা বালতিতে করছি। এই যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সব পাগল হয়ে গেছে। এই যে এটা করছি টক আচার, বালতিতে মিক্সড করবো। বড় জায়গা নিয়ে আমার, তাই এটাতে মিক্সড করেছি। কেমন লাগছে জানি না, 2-3 দিন, এখন 7-8 দিন 10 দিন এরকম রাখবো, খালি উলট পালট করে দেবো। এটা ঢাকা দিয়ে রেখেছি, মাঝে মাঝে নেড়ে দেবো। বাকি এই আচারটা করি। বেজে গেছে 9টা। এই আচারটা কমপ্লিট করার পর আপনাদের দেখাবো, ঠিক আছে, কেমন দেখতে হয়েছে। কারণ করবো যে দেখাতে পারবো না, ঠিক আছে, দেখাচ্ছি পরে। আমটাকে একটু ভালো করে ভেজে নেবো, যদি কেউ আমি যেটা মানে নুন জলটা যে থাকে সেটা একটু শুকিয়ে গেলে ভালো হবে। আচারটা তাড়াতাড়ি গন্ধ করবে না বা নষ্ট হয়ে যাবে না। একটু বৃষ্টিকালে গন্ধ করে তো, রোদে না বাদ দিলে। ওই জন্য দেখবেন একটু মানে আমটাকে একটু ভালো করে ভেজে নিলে সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবারে গুড় দেবো। এই যে সেদ্ধ হয়ে গেছে, গুড় দেবো। একটু ভাজা ভাজা করে নিয়েছি, কারণ ওই কারণেই যেটা বললাম, বৃষ্টিকালে রোদ তো পাবে না। রোদে না দিলেও মানে আচারটা নষ্ট হয়ে যাবে না, ভালো থাকবে। একে একে মশলা দেবো এবারে। এই যে হচ্ছে মিষ্টি আচার, এটা মা দিয়েছিল তেঁতুল। তেঁতুল আচার যে করেছিলাম এটাইতে। এই যে মিষ্টি আচার, এটা গুড়ের গন্ধ আসছে। টেস্ট ভালো হয়েছে, একটু লঙ্কাটা কম হয়েছে। ঝাল ঝাল একটু হলে ভালো হতো, টক ঝাল মিষ্টি হয়ে গেছে আর কি। আর আজকে বাজার থেকে এসছে চাল কুমড়া, ছোট্ট একটা। আর ওই আচারটা এখানে এই যে আম তেল হয়ে গেছে, আম তেল সারা রাত ভিজিয়ে রেখেছি, 4-5 দিন রাখবো। এটা দিয়েছি তার কারণ হচ্ছে যদি কিছু টিকটিকি বা অন্য কিছু পড়ে যায়। হ্যাঁ করা মাছ ভাজবো রান্না। তেঁতুল ভিজিয়েছি, ঝাল করব। কী অবস্থা দেখুন করে দিয়ে। আজকে কিন্তু মেঘলা,
খুব একটা মানে গরম প্রচণ্ড পরিমাণে। হাওয়া হচ্ছে দক্ষিণ পাশ দিয়ে, জানলা এটা দক্ষিণ পাশ দিয়ে হাওয়া আসছে, আর মেঘলা হয়ে আছে। মনে হয় বিকেলের দিকে ঝড় বৃষ্টি আসবে। বৃষ্টি না হলেও ঝড় আসতে পারে, মানে মন বলছে পজিটিভ। ভাবছি যে ঠান্ডা ঠান্ডা বাতাস খাবো। কাল রাত্রেও কিন্তু ঠান্ডা বাতাস হয়েছিল। আর আজকে এই যে মাছ রান্না করি, চলুন কমপ্লিট করি। অনেকটা টাইম হয়ে গেল, এই যে 2টো বাজতে এখন 20। বলটাকে কি উড়িয়ে দিচ্ছিস নাকি? এদিকে করছিস কেন? সব ফেটে যাবে। না একদম না, দরজা প্লাস্টিকের, সেটা ভেঙে যাবে, এমনিতে ভেঙে গেছে। হ্যাঁ, এটা কি খেলার কি? ধ্যাৎ, কোথায় যাবে? দাদুর সাথে খেলছে। আর আমি করব রুটি। আটা মাখানোটা হয়ে গেছে। ঘুগনি বসিয়েছি, ঘুগনি। আজকে একটু ঝড়ও হয়ে গেল সন্ধ্যাবেলা, মটরটা ভিজিয়েছিলাম। রুটিটা করি, রুটি কমপ্লিট করি। জানাটা আবার নোংরা হয়েছে, ওই পারে গিয়ে পরিষ্কার করতে হয়। কি করে করবো বলুন তো? ভিনিগার আর জল মিশিয়ে করা হয়, ওটা একটু ইউটিউবে ভিডিওটা দেখেই পরিষ্কার করতে হবে।